আজকের ভিডিওতে আপনারা দেখবেন শ্রীপুর টি স্টেট, জাফলং, মায়াবী ঝর্ণা আর আগুন পাহাড়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিলেট ব্লগ ডে 2। আলহামদুলিল্লাহ, সিলেটের নতুন এক সকাল শুরু হলো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর সকালে নাস্তার জন্য বের হলাম। গেটের সামনে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল। গাড়িতে উঠে আমরা সিলেটের জনপ্রিয় পাঁচ ভাই রেস্টুরেন্টে চলে যাই। এখানকার ব্রেকফাস্ট অনেক ফেমাস। সকালের হালকা নাস্তার জন্য আমরা পরোটা আর ডাউল ভাজি অর্ডার করি। ব্রেকফাস্ট শেষে আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দেই। যাওয়ার পথে আমরা শ্রীপুর টি স্টেটে দাঁড়াই। পর্যটকদের জন্য এটি ফটোশ্যুটের এক অসাধারণ জায়গা, তো আমরা কেন বাকি থাকবো, আমরাও সেখানে গিয়ে গরিবের শাহরুখ খান হয়ে গেলাম। অবশেষে এসে গেলাম জাফলংয়ে। তারপর হাঁটতে হাঁটতে গেলাম সেই আই লাভ জাফলং লেখাটির কাছে। জায়গাটি ভীষণ সুন্দর, পাহাড়, নদী আর চারপাশের ভিড়। এই যে আমাদের সাথে একজন আমেরিকান টুরিস্ট আছে, উনি ড্রোন আনছেন কিন্তু পারমিশন পাচ্ছেন না, সেই জন্য উনি মনের দুঃখে ইন্ডিয়া চলে যাচ্ছে, বলছে ইন্ডিয়াই ভালো ছিল। ব্রাদার হেই আমেরিকান ব্রো, কাম হিয়ার। উনি কোনো কথাই শুনতে যাচ্ছে না, উনি একদমই প্রস্তুত না। এই যে বাংলাদেশের এই প্রকৃতি ওনার ভালো লাগছে না। উনি আমরা ধীরে ধীরে নিচের দিকে নামলাম। নিচে এসে একটা নৌকা ভাড়া করে নিলাম। এবার আমরা রওনা দিলাম মায়াবী ঝর্ণার দিকে। নৌকা এগোচ্ছে, চারিপাশে দৃশ্য দেখে এক কথায় মনে হচ্ছিল আসল অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছে। আমার হাসু আপারে ফিরাই দে, হাসু আপা। আবে ইন্ডিয়ান হাসু আপা ওই কটেজে আছে, চলে আসো। হাসু আপা, ও হাসু আপা, হাসু আপা ওই কটেজে চলে আসো আপা। টুক করে বর্ডার দিয়ে ঢুকে পড়ো, এখানে তো বর্ডারও নেই। আসলে আমরা জাফলং এসেছি হাসু আপাকে নিতে। এই যে সামনে দেখা যাচ্ছে ইন্ডিয়া, বর্ডারও নেই। হতেই পারে হাসু আপা ওই কটেজে আছে, ওই যে সামনের যেটা দেখা যায়। এখন আমরা যদি এখান থেকে ডাকাডাকি করি হাসু আপা বলে, তাহলে কি হাসু আপা আসবে? আপনার কি মনে হয় ক্যামেরাম্যান ভাই? অবশ্যই আসবে না, আসবে না? ডাকার মতো ডাকলে আসবে। আপনি যদি খালি এমনি বলেন হাসু আপা চলে আসেন, তাহলে কি একটা ডাক দিব? অবশ্যই আপনি ডাকার মতো ডাকেন। হাসু আপা, এটা হচ্ছে হাসিয়া পল্লী। এখানে ভাইয়ের বিয়ে দেব। হ্যাঁ ভাইয়ের বিয়ে দেব অবশ্যই। ভাইয়ের, হ্যাঁ। রাখির এই জায়গায় বিয়ে দিয়ে রাইখা যাবো, পরবর্তীতে আমরা চলে আসবো, আইসা ঘুরবো। আইসা এখানে হাসু আপাকে, হাসু আপা আপনারা যে বিয়ে দিবে সেই হিসেবে আপনার বক্তব্য কি? আই এম রেডি, নো প্রবলেম। হাসিয়া পল্লীতে আপনাকে স্বাগতম। হ্যালো গাইস। এ জিল্লু মাল দে। জাফলং ঘোরা শেষ করে আমরা চলে আসলাম আগুন পাহাড়ে। আগুন পাহাড় সিলেটের এক রহস্যময় প্রাকৃতিক স্থান, যেখানে ভূগর্ভস্থ গ্যাস নির্গমনের ফলে মাটির ভেতর থেকে আগুনের শিখা বের হয়ে আসে এবং স্বাভাবিকভাবে আগুন জ্বলতে থাকে। চলুন এই স্থানটি আপনাদের এখন ঘুরিয়ে দেখাই। আমার টিভিতে যশোর আছে। এখানে কেন আইছে? চলে যাও, নিচে চলে যাও। হ্যালো, তোমার যে বায়োলজিক্যাল এজ কত হয়ে গেছে তুমি বললো।
এটা তো মানুষের সাথে স্ক্যাম করা গ্যাস ফিল্ডকে আগুন পাহাড় বলে চালাই যাচ্ছে বাঙালি ভালো হবে না। হ্যাঁ আগুন পাহাড় কেমনে হবে? তুমি তুমি তো বোঝোই না। আমি বলবে গ্যাস ফিল্ড আগুন পাহাড় কেমন। ভাই ফরেনারদের ইংলিশ কথাবার্তা, আমরা বাংলা মানুষ বাংলা কথাবার্তা বলি। আমি সামনে ই লাগাই নিলে এখানে শেষ হলো আমাদের সিলেট ভ্রমণের ডে 1 আর ডে 2 এর ছোট্ট ভ্রমণ কাহিনী। আলহামদুলিল্লাহ আপনাদের সঙ্গে সময়গুলো শেয়ার করতে দারুণ লেগেছে। এখন আমরা বাড়ির পথে, আর সামনে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।